প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইটিআই কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই টপিকে অলরেডি ভিডিও দিয়েছিলাম। এবার এই যে নতুন পোর্টালটা চালু করা হয়েছে, অর্থাৎ কমন অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে এসে তোমাদের সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার এখানে এই ওয়েবসাইটে যারা তোমরা নতুন, তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ নতুনভাবে রেজিস্ট্রেশন করবে এই টপিকে একটা আলাদা ভিডিও দেওয়া রয়েছে, এবং লগ ইন করার পর তোমরা কীভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবে এই টপিকেও কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই আইটিআই এবং পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপের পর থেকে তোমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত কয়টি ধাপ রয়েছে, কি কি স্টেপ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিভাবে সিলেকশনটা করা হবে, যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিংবা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশনটা হবে, কিংবা তোমাদের এখানে অ্যাডমিশন পর্যন্ত কয়টি ধাপ রয়েছে। দেখো, সবার প্রথম তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা করলে, এবং তারপর তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং তারপর তোমাদের ফিস পেমেন্ট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। এবার এখানে ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের দেখাবে এখানে কমপ্লিট। এবার আমি কিন্তু এখানে পেমেন্টটা করিনি, তার জন্য কিন্তু এখানে পেন্ডিং শো করছে। এখানে কিন্তু তোমাদের 3 নম্বর স্টেপ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কমপ্লিটটা কিন্তু এখানে করতে হবে স্টেপগুলো। ওকে, এবার এখানে ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর এখানে নেক্সট স্টেপ কি রয়েছে, ভেরিফিকেশন। তুমি যে এলাকা থেকে আবেদনটা করেছো ওই এলাকার মধ্যে যে ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ যে আইটিআই কলেজ রয়েছে, সে কিন্তু তোমাদের ডকুমেন্টস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশনটা করার পর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে পেন্ডিংয়ের জায়গায় তোমাদের এখানে কমপ্লিট লেখা শো করবে। এবার ভেরিফিকেশনটা হওয়ার পর তোমাদের নেক্সট হবে এখানে মেরিট র্যাঙ্ক জেনারেশন, যেখানে তোমাদের কিন্তু লিস্ট বের হবে, যেখানটায় তুমি চান্স পেলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং যার জন্য কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের 5 নম্বর স্টেপটা কি রয়েছে, মেরিট র্যাঙ্ক জেনারেশন। তুমি কত মেরিটটা পেলে, তোমার স্কোরটা কত রয়েছে তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে, এবং এখানে কিন্তু তোমরা ক্লিক করে তোমরা তোমাদের নিজস্ব স্কোর কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশনটা হয়ে থাকে, কারণ এখানে যে তোমাদের লিখিত পরীক্ষা হয় না। তোমরা যারা ই গ্রুপের জন্য 8ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করেছো তোমরা, এবং তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এম গ্রুপের জন্য আবেদন করেছো, তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের হবে তোমাদের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী। মানে তুমি মাধ্যমিকে যত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো ওই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা বের করা হবে। ওকে, এবার এই মেরিট লিস্টের নামটা থাকলে তোমাদের নেক্সট স্টেপ কি রয়েছে, 6 নম্বরে চয়েস ফিলিং। তোমাদের চয়েস ফিলিং করতে হবে তোমার পছন্দের ট্রেডটা কি রয়েছে, তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও ওইটা কিন্তু এই পার্টেই তোমাদের কিন্তু চয়েস করতে হবে। ওকে, এবার চয়েস ফিলিং স্টার্ট হলে কিন্তু এখানটায় তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু নিজের পছন্দ অনুযায়ী তোমরা কলেজ এবং ট্রেডগুলো তোমরা চয়েস করতে পারবে, এবং তোমরা ফর্মটা সাবমিট করতে পারবে, কিংবা চয়েস ফিলিংটা তোমরা দিতে পারবে। এবার চয়েস ফিলিং দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। তোমাদের পরবর্তী ফাইনাল স্টেপ রয়েছে সিট অ্যালটমেন্ট, মানে তুমি যে কলেজটা প্রথম রেখেছো এবং তুমি যে ট্রেডটাকে প্রথম রেখেছো তুমি ওইটা পেয়েছো কিনা, তুমি এখানে তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তুমি পাওয়ার যোগ্য কিনা, এটা কিন্তু সিট অ্যালটমেন্টে তোমরা জানতে পারবে, কিংবা রেজাল্ট এলে জানতে পারবে। যদি তুমি ওই কলেজটা পেয়ে যাও, মানে তুমি হয়তো মনের মতো কলেজটা পেয়ে গেছো, তোমার পছন্দের কলেজটা পেয়ে গেছো, তাহলে কিন্তু তোমাদের এখানে 7 নম্বর স্টেপে তোমাদের কিন্তু এখানে সিট অ্যালটমেন্টটা হওয়ার পর তোমাদের এখানে অ্যাডমিশন নিতে হবে ফিসটা পেমেন্ট করে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কলেজের ফিসটা আলাদা আলাদা, যেমন গভর্নমেন্ট কলেজে ফিস আলাদা, প্রাইভেট আইটিআই কলেজে ফিস আলাদা, আইএমসি কোটার ফিসগুলো আলাদা হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিন্তু এখানে ফিসগুলো আলাদা হয়ে থাকে। যার জন্য তোমাদের আগে দেখতে হবে কোন কলেজে অ্যাডমিশন নিলে কত টাকা খরচ হবে। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, অথবা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা আইটিআই প্লেলিস্ট চেক করতে পারো। এবার তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই বর্তমানে যে ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত
জানানো হয়নি, তোমরা এখন চাইলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো কিছু সমস্যা হচ্ছে কিংবা কোনো কিছু প্রবলেম হচ্ছে, নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া এখানে কিন্তু পরবর্তী তোমাদের যে স্টেপগুলো, মানে ফর্মটা ফিল আপ করার পর তোমাদের যে পরবর্তী স্টেপ রয়েছে, যেমন তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, তারপর তোমাদের চয়েস ফিলিং হবে, তারপর তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, রেজাল্ট পাবলিশ করা হবে। এই সমস্ত আপডেটগুলো এলে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো কীভাবে তোমাদের স্টেপগুলো কমপ্লিট করতে হবে। ওকে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।